আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন কোন আমল করলে। আমরা রিজিকের জন্য কত কষ্ট করি, কত চেষ্টা করি, কিন্তু আমরা সেই রিজিক পাই না। এই রিজিক যদি আমরা বাড়াইতে চাই, আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং একটি আমল আছে, এই আমলটি যদি আপনি করেন তাহলে সেই রিজিকের ফয়সালা মহান রব্বুল আলামিন আপনাকে করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি রিজিকের জন্য এই কাজগুলা করে, ইয়া রাজ্জাকু একটি ইসিম আছে, এই ইসিমটা যদি ফজরের নামাজের পরে এবং জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং এশার নামাজের পরে যদি কেউ 7 বার করে পড়ে, বন্ধুরা আমার, মাত্র 7 বার করে যদি কেউ পড়ে, ইয়া রাজ্জাকু এইভাবে যদি 7 বার করে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়াইয়া দিবেন, তার রিজিককে কুশদা করে দিবেন। তাকে এমনভাবে আল্লাহ পাক আসমানি রিজিক দান করবেন, সে কল্পনাও করতে পারবে না সে কিভাবে আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই এইভাবে এই রিজিক পাওয়ার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন আমাদের রিজিককে বাড়াইয়া দেন। আর ইয়া রাজ্জাকু এই ইসিমটা আমরা সর্বদাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আরেকটি কথা বলি, আপনারা যদি এই আমলের পাশাপাশি এই আমলটি করেন তাহলেও কিন্তু আপনার রিজিক বেড়ে যাবে। এই দোয়াটি যদি পারেন তাহলে এই দোয়াটি পড়বেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এইভাবে যদি পড়েন, এই কারণেও কিন্তু আল্লাহ পাক আপনার আমার রিজিককে বাড়াইয়া দিবেন, রিজিক কুশদা করে দিবেন এই দোয়াগুলো পাঠ করলে ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা রিজিকের তালাশ করতে গিয়ে আমরা হতাশ হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা অটুট বিশ্বাস রাখবো যে আল্লাহ পাক রিজিকের মালিক। বান্দা বানানোর আগে আল্লাহ পাক রিজিককে বানিয়েছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।